যখন আপনি ঈশ্বরের কাছে উদ্দীপনা যাচনা করেন, তখন আপনি অনুমান করেন যে মণ্ডলীটি ক্ষয়প্রাপ্ত ও অচল এবং কার্যবিহীন হয়ে পড়েছে, কিন্তু কিছু একটা সমস্যা হয়েছে এবং আমাদের কাউকে প্রয়োজন, কোনো একজনকে এটি ঠিক করার জন্য। কিন্তু উদ্দীপনা নেমে আসার জন্য, এবং আমি এই সম্পর্কে কিছু কথা বলবো, উদ্দীপনা নেমে আসার জন্য এটি প্রথমে তার মণ্ডলী থেকে শুরু করতে হবে এবং তার লোকেরা। আপনারা শুনুন যে পেকার বলেছেন, তিনি বলেছেন উদ্দীপনা হলো ঈশ্বরের উপস্থিতি যা খ্রিস্টিয়ানদের জীবন ফিরিয়ে আনে, যারা ঘুমন্ত অবস্থায় রয়েছে, এবং যা ঈশ্বরের গভীর উপস্থিতি এবং পবিত্রতার মাধ্যমে পুনঃস্থাপিত হয়। সেখান থেকে পাপ সম্পর্কে একটি তীব্র অনুতাপ সৃষ্টি হয় এবং সুসমাচার ভিত্তিক একটি প্রায়শ্চিত্ত, প্রশংসা এবং ভালোবাসাপূর্ণ হৃদয়ের জন্ম হয়। এগুলো শক্তিশালী বাক্য এবং সত্যি একটি পূর্ণাঙ্গ ধারণা আসলে উদ্দীপনা কি করে ও উদ্দীপনা কি এবং উদ্দীপনা কিভাবে আমাদের মধ্যে শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন যখন আমরা এই ধরনের উদ্দীপনার কথা বলি, কেন মণ্ডলীতে উদ্দীপনা শুরু হওয়া প্রয়োজন ঈশ্বরের মণ্ডলীতে, এবং পরবর্তীতে তা বাইরে ছড়িয়ে পড়ে? কারণ আমি বিশ্বাস করি, যখন আমরা বিশ্বাস করছি সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে, আমাদের আমাদের দেখতে হবে ঈশ্বর ঠিক এখানে আমাদের সাথে শুরু করছেন। কেন এটি এখানে ঈশ্বরের গৃহে শুরু হয়? কারণ নতুন বিশ্বাসীদের পাঠানোর জন্য ঈশ্বর একটি পবিত্র শক্তিশালী আত্মার পূর্ণ মণ্ডলী চান। কি বোঝাতে চাচ্ছেন আপনি, পাস্টর টিম? এর চেয়ে খারাপ কিছু হতে পারে না যে ঈশ্বর মানুষকে দাসত্বের এই রাস্তা থেকে মুক্ত করেছেন এবং এমন একটি মণ্ডলীতে রেখেছেন যে মণ্ডলী তার দাসত্বে পরিপূর্ণ। ভ্যান্স হ্যাভনার এইভাবে বলেছে, তিনি বলেছেন রবিবার সকালের খ্রিস্টিয়ানত্ব মাঝে মাঝে এই উদ্দীপনাকে ব্যাহত করে এবং আমরা চাই ঈশ্বর এটি ভেঙে ফেলুক। আমরা চাই ঈশ্বর আবার আসুক, যাতে আমরা মানুষরা মানুষদের চাই। শুনুন, আমরা চাই মানুষ যিশুকে উপলব্ধি করুক, কিন্তু মণ্ডলী নয়। আমি চাই মানুষ পবিত্র আত্মার শক্তি অনুভব করুক। আমি চাই মানুষ এখানে বসুক, এবং পাস্টর কার্টার এবং ডেভ ভাই এটি দেখেছে, আমরা এটি দেখেছি এবং তারা কান্না করছে। এটি হলো পবিত্র আত্মার উপস্থিতি। চার্লস ফিন্নেকে একজন বিখ্যাত আমেরিকান বলা হয়, উদ্দীপনাকারীও বলতে পারেন। তিনি বলেছেন, যখন পাপীরা উদাসীন, বোকা এবং খারাপ বিষয়ে ডুবে যাওয়া বিষয় নিয়ে উদ্বিগ্ন, এখনই মণ্ডলীর সময় তাদেরকে জাগিয়ে তোলার। এটি তেমনভাবেই মণ্ডলীর দায়িত্ব তাদেরকে জাগিয়ে তোলার, যেমনটা একটি বড় শহরে আগুন লাগলে তাকে নিভানোর জন্য দমকল কর্মীদের জাগ্রত করা হয়। এই কারণে যদি আপনি একটি শেষ সময়ের উদ্দীপনা চান, তাহলে আপনার একটি শেষ সময়ের মণ্ডলী প্রয়োজন, যা ঈশ্বর আপনার মাধ্যমে করতে চায়। আমি আপনাদের দেখাচ্ছি ঈশ্বর শেষ সময়ের মণ্ডলীতে কি করবেন। আমি আপনাদের জন্য প্রেরিত 2:17 এবং 2:18 অধ্যায় পড়ছি। শিষ্য পিতর পঞ্চসপ্তমীর দিনে এই ভাবনী করেছিলেন। তিনি আরো বললেন, এবং এটি শেষ দিনগুলোতে ঘটবে। ঈশ্বর বলেছেন যে আমি আমার আত্মা ঢেলে দেব। পাস্টর কার্টার এই কথাগুলোই আমাদের আজকে বলেছিলেন। সমস্ত মানবজাতির উপরে আমি আমার আত্মা ঢেলে দেব। আপনার ছেলে এবং আপনার মেয়েরা ভাববাণী বলবে, আপনার যুবক লোকেরা দর্শন দেখবে এবং আপনার বৃদ্ধ লোকেরা স্বপ্ন দেখবে। এমনকি আমার দাসদের উপরেও, পুরুষ এবং নারী উভয়ের উপরে আমি সেই দিন আমার আত্মা ঢেলে দেব এবং তখন তারা ভাববাণী বলবে। কথাগুলো খেয়াল করুন, যুবকেরা দর্শন দেখবে এবং যুবতীরাও দর্শন দেখবে। বৃদ্ধ এবং বৃদ্ধারা স্বপ্ন দেখবে, এবং আমি বিশ্বাস করি এই শেষ সময়ের মণ্ডলীতে ঈশ্বর স্বপ্ন এবং দর্শন দেখার লোক চান, একসাথে কাজ করার জন্য। ঈশ্বর শেষ সময়ের মণ্ডলীতে যুবক এবং বৃদ্ধ সবাইকে চান। এবং আজকের দিনের সমস্যা হচ্ছে, আপনি দেখবেন যে মণ্ডলীগুলো বয়সের ভেদে বিভক্ত হচ্ছে। আপনি দেখবেন একটি মণ্ডলীতে অনেক যুবক যুবতী রয়েছে এবং আপনি এবং সেখানে একটি সমস্যা রয়েছে, এবং সেখানেও সমস্যা রয়েছে যেখানে আমাদের মতো বৃদ্ধরাও রয়েছে। এবং আমরা ঈশ্বরের জন্য এমন কোনো মণ্ডলী চাই না যেমনটা আমরা চাই, কিন্তু তেমনটাই চাই যেমনটা ঈশ্বর আশা করেন। আজকে এই প্রশ্নটি আপনাদের করতে চাই, এখানে কে কে বৃদ্ধ রয়েছেন? আপনি কি আপনার হাত তুলবেন? উঁচু করে ধরতে পারেন। ঠিক আছে, আমি শুধুমাত্র দেখলাম, ঠিক আছে, বৃদ্ধরা আপনাদের হাত তুলুন। বৃদ্ধ লোকেরা, কতজন যুবক যুবতী আজকে হাত তুলেছে? কতজন হাত তুলেছেন? ঠিক আছে, এটি দেখুন, এটির দিকে তাকান। এখানে 60 এবং 70 বছরের লোকের হাত তুলেছে, এবং এটি কত ভালো বিষয়।
অসাধারণ। এই জন্যই আমাদের উদ্দীপনা প্রয়োজন। আমরা অনেকটাই প্রতারিত এই দলগুলো নিয়ে। এই দুই দল একসাথে যারা আজকে আমাদের সাথে বসে আছে, এটি আহামরি কিছু না, কিন্তু এটাই স্বাভাবিক। কারণ এখানে প্রত্যেকটা দলের কিছু ভিন্ন দান রয়েছে এবং প্রত্যেকটা দলের ভিন্ন যুদ্ধক্ষেত্র রয়েছে যার সম্মুখীন তারা হয়। এই জন্যই এটি গুরুত্বপূর্ণ। কিন্তু সবসময় এটি মনে রাখবেন, মহান সংস্কারক মার্টিন লুথার বলেছেন, যেখানে ঈশ্বর একটি মণ্ডলী স্থাপন করেন, শয়তান সেখানে কাজ শুরু করে। এছাড়া শয়তানের একটি মণ্ডলী খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এবং শয়তানের মণ্ডলী ঈশ্বরের মণ্ডলীতে অনেক ক্ষতি করেছে যারা স্বপ্ন এবং দর্শন দেখে তাদের নেবার জন্য। যারা স্বপ্নধারী তারা ভাবে, তরুণেরা ভাবে যে আমরা সবকিছু জানি এবং তারপর আপনার কাছে সেই স্বপ্নধারীও আছেন যারা অতীতকে আঁকড়ে রেখেছেন এবং স্বপ্নধারীরা এগিয়ে যাচ্ছেন। আপনাকে হয়তো তাদের জন্য কিছুটা জায়গা ছেড়ে দিতে হবে যেখানে তাদের কৃতজ্ঞ ও নমনীয় হওয়া প্রয়োজন। আর ঈশ্বর তাদের সাথে কথা বলতে শুরু করেন, কারণ যদি আপনি স্বপ্নধারীদেরকে নেন, যুবকদেরকে আর বৃদ্ধদের যাদের স্বপ্ন নেই, তাহলে এমন একদল লোক পাবেন যারা অতীতকে রক্ষা করে আর ভবিষ্যতের জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তখন তারা সংকুচিত। কিন্তু আপনি যদি শুধুমাত্র দর্শনধারী হন, তাহলে যুবকেরা তারা টাইট জিন্স এবং মাথায় টুপি পরে এবং আপনি পাবেন শুধু উত্তেজনা এবং সৃজনশীলতা। শিকড় এবং স্থায়িত্ব ছাড়া তার বিস্ফোরিত হয়, কারণ তাদের ভিতরের থেকে বাইরের বিষয় বড় হয়। তাই আমি যুবক ও বৃদ্ধদের বলছি, আসুন আমরা শেষ সময়ে মণ্ডলীর জন্য প্রস্তুত হই, কারণ এই জন্যই ঈশ্বর শেষ সময়ের মণ্ডলীতে যুব এবং বৃদ্ধদেরকে রেখেছেন। শেষ সময়ের উদ্দীপনা এটি তাই জানিয়ে আমি অনেকদিন ধরে প্রার্থনা করছি। আমি আপনাদের এটি লিখে রাখতে বলছি। শেষ সময়ের উদ্দীপনায় মণ্ডলীতে 4টি মূল বিষয় প্রয়োজন হবে। 4টি মূল বিষয়, এগুলো যুবক এবং বৃদ্ধদের কাছ থেকে আসবে যারা স্বপ্নদর্শক এবং দর্শনধারী। স্বপ্নদর্শক হলো যুবকেরা এবং দর্শনধারী হলো বৃদ্ধরা। তখন এই 4টি বিষয় দরকার হবে। আমি প্রার্থনা করছিলাম ঈশ্বর কি চান তার সম্পর্কে, শুধুমাত্র আমার নিজের শহরেই নয়, কিন্তু সমস্ত শহরগুলোর জন্য, তাদের জন্য যারা লন্ডন এবং ম্যানিলা থেকে দেখছেন, সান পাওলো যারা বিশ্বাস করছেন তারা সহ সমস্ত বিশ্বের জন্য। চাই ঈশ্বর কিছু একটা করুক। এই 4টি বিষয় বিশ্বাস করি শেষ সময়ের উদ্দীপনার অংশ হবে। যখন ঈশ্বর এই দুই দলকে একসাথে রাখবেন, তখন তারা শক্তিশালী সৈনিকের মতো এগোবে। সেখানে এই 4টি বিষয় থাকবে। প্রথমে নির্ভয়তা, তারপর ধৈর্য, জ্ঞান এবং তারপর সাক্ষ্য। আমি এখন এগুলো নিয়ে বিস্তারিত বলবো, কারণ এই প্রত্যেকটি অনন্য বিষয় এক একটি দলের জন্য। নির্ভয়তা এবং ধৈর্য, প্রজ্ঞা এবং সাক্ষ্য। স্বপ্নদর্শীরা যোগায় প্রজ্ঞা এবং সাক্ষ্য, আর দর্শনধারীরা যোগায় নির্ভয়তা এবং ধৈর্য। স্বপ্নদর্শীদের সাথে কথা বলতে দিন। যারা বয়স্ক মানুষ, কিছু সময় অপেক্ষা করুন। আপনাদের সাথে কিছু সময় সাক্ষ্য এবং প্রজ্ঞা নিয়ে কথা বলবো। সাক্ষ্য মানে কি? এটি কোনো বাক্য না। আমি বেড়ে উঠেছি, আমরা এই মণ্ডলীতে আমরা বেড়ে উঠেছি। মনে পড়ছে রবিবার রাতকে সাক্ষ্যের রাত বলা হতো এবং আমরা শুনেছি সাক্ষ্য মানে কি। আর একটি সাক্ষ্য হচ্ছে একটি জীবনী থেকে আলাদা। জীবনী সবসময় একজন ব্যক্তি দিয়ে শেষ হয় এবং তিনি যা করেছেন তা দিয়ে, কিন্তু একটি সাক্ষ্য শেষ হয় ঈশ্বরের মাধ্যমে। ঈশ্বর ঠিক এই মুহূর্তে কি করেছেন তার মাধ্যমে। ঈশ্বর হলো এই সাক্ষ্যের তারকা এবং একজন মানুষও তারকা, সে হলো তার জীবনের তারকা। কিন্তু আমি যে মণ্ডলীতে বড় হয়েছি, সেখানকার বয়স্ক সাধুরা সবসময় এই কথা বলে যে যেখানে কোনো পরীক্ষা নেই সেখানে কোনো সাক্ষ্যও নেই। পরীক্ষা হলো তাই যা আমাদের সাক্ষ্য দেয়। এবং আপনারা সব বাক্যগুলো শুনেছেন। আমরা যে বিষয়ে কথা বলছিলাম আসছে অক্টোবর মাসে, আপনারা তাদের কথা শুনতে পাবেন। আমরা অক্টোবর মাসের 5টি মঙ্গলবারই ঠিক করেছি তা বলার জন্য। প্রত্যেক মঙ্গলবার এই সভার মধ্য থেকে 3টি বা 4টি করে পরীক্ষা এবং সাক্ষ্যের কথা বলা হবে, যা আপনারা শুনবেন এবং এই পরীক্ষা ও সাক্ষ্যের মাধ্যমে জানতে পারবেন যে ঈশ্বর কি করেছেন। একটি সাক্ষ্যের প্রাথমিক স্তর কিছুটা এমন, এটি খারাপ ছিল, খুবই খারাপ। আমি আমার দড়ির একদম শেষ প্রান্তে ছিলাম। আমি জানতাম না আমি কি করতে যাচ্ছি। এবং মধ্যরাতে অপ্রত্যাশিতভাবে যিশু উপস্থিত হলেন। তিনি এটি করেছেন। ঈশ্বরের গৌরব হোক। কতজন আপনি আপনার নিজের জীবনের কাহিনী জানেন? এইভাবে যায় সবকিছু। আর এমন কাহিনী মণ্ডলীতে থাকা গুরুত্বপূর্ণ। ডেভিড উইলকারসন, যখন আমার বয়স 27 এবং আমি ডেট্রয়েটে একটি মণ্ডলী শুরু করেছিলাম, আমাকে বলেছিল যে আমাকে টিমি বলে ডাকবে। সে বলেছিল, টিমি, বয়স্কদের জন্য প্রার্থনা করো, পাকা চুলেরা যেন তোমার মণ্ডলীতে আসে। সে বয়স্কদের কটন হেড বলতো। সে বলেছিল কারণ তারা ঈশ্বরের কাজ সম্পর্কে জানে এবং তারা এও জানে ঈশ্বর অতীতে কি করেছেন। যখন আপনি আজকে এখানে বসে আছেন এবং আপনি আপনার পাকা চুলের দিকে দেখছেন, রং করবেন না, এটিকে ধূসরে রাখুন।
এর মানে আপনার একটা গল্প আছে, এর মানে আপনার একটা সাক্ষ্য আছে, এবং এটি দর্শনধারীদের বলে আমাকে বলতে দিন ঈশ্বর আমার জীবনে কি করেছেন। যেখান থেকে জ্ঞান সঞ্চারিত হয়। আমি হিসাব করেছিলাম, আমি 2 দিন আগে আমার বন্ধুদের জন্য ক্যালকুলেটরে হিসাব করছিলাম আমার কি আছে তাদের নাই দেখার জন্য, কিন্তু আমি তাদের বয়স হিসাব করছিলাম যে সকল ব্যক্তিরা এখন আমার জীবনে রয়েছে, এবং আমি সেই ধূসর মাথার লোকদের কথা চিন্তা করছিলাম যাদের ঈশ্বর আমার জীবনে এনেছেন, এবং একজন 76, একজন 73, একজন 82 এবং অন্যজন 88। আমার দলের সবচেয়ে ছোট যে সে এখন 70। তিনি আমার দলের সবচেয়ে কম বয়সী। কিন্তু আমি এবং গড়ে আমার বন্ধুত্বের গড় বয়স 77 বছর। 77। এবং কেউ আমাকে এমনভাবে দেখছেন, কেউ না, আপনার কোনো সমবয়সীদের কি আপনার সাথে বন্ধুত্ব বা কথা হবে না? না 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 না, আমার সাক্ষ্য এবং জ্ঞান দরকার। না, আমার দরকার নেই, আমার NFL নিয়ে কথা বলার দরকার নেই, আমার সাক্ষ্য দরকার। আমার তাদের সাক্ষ্য এবং জ্ঞান দরকার এই যুদ্ধ মোকাবেলা করার জন্য। কিছুক্ষণ পরে এমন হলো যে এই জেটগুলোর কি খবর, অ্যারন রজারের কি অবস্থা, এটি কেমন। কিছুক্ষণ পরে আমার এটি প্রয়োজন পড়বে না, এটা আমার পরবর্তী যুদ্ধে কোনো কাজে আসবে না, কিন্তু ঈশ্বর কি করেছেন তা এই ধূসর মাথার লোকদের থেকে শুনতে হবে। এটাই আমার দরকার, এটাই তো আমাদের প্রয়োজন। আজকে আমার প্রয়োজন যে আপনি আপনার গল্পটি বলেন। গত রবিবার প্রচারের পর আমার সবচেয়ে বিতর্কিত প্রচার আমি করেছি অক্ষর এক্স নিয়ে। পাস্টর কার্টার আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন, এবং আমরা কথা বলছিলাম, এবং তাকে বললাম এটা ছিল দ্বিতীয় সার্ভিস। আমি বলেছিলাম সরাসরি প্রচারের সময় 20-25 জনের মতো লোক সেখান থেকে বেরিয়ে গেল। বন্ধুরা শুনুন, এটি আমাকে বিব্রত করে না। আজও যদি আপনি বেরিয়ে যান বিব্রত হব না। কিন্তু সেখানে তিনি বলেছিলেন টিম এমন না, এটি তারপর সেই ধূসর মাথার 70 বছরের লোকটি বলেছিলেন। তিনি বললেন চিন্তা করো না, তিনি বললেন আমার এবং ডেভ ভাইয়ের সামনে থেকে ডজনের মতো লোক বেরিয়ে গেছে, ডজন খানেক লোক। তিনি বললেন কিন্তু শত লোক তাদের জায়গায় ফিরে আসলো যা তারা করত। তিনি বললেন প্রচার করতে থাকো। কিন্তু বন্ধুরা, যদি তিনি আমার যাওয়ার জন্য ডাকেন, যদি তিনি আমাকে জেটস এবং জায়ান্টস সম্পর্কে কথা বলতে ডাকেন, তাতে আমার কিছু যায় আসে না, যতটা না আমি শুনতে চাই সেই সব ঘটনা এবং সাক্ষ্যগুলোকে, যে ঈশ্বর কে এবং তিনি কি করতে পারেন। একজন বলেছিলেন এটি এমন, আমাদের পরবর্তী প্রজন্মের নেতাদের আমাদের হাঁটা রাস্তায় হাঁটতে হবে, আমাদের ছায়ায় নয়। এবং আমি ধন্যবাদ দিই পাস্টর কার্টারকে, আপনি আপনার হাঁটা রাস্তায় হাঁটতে দিয়েছেন। ধন্যবাদ। আমি শুধুমাত্র একটা ছায়ার পিছে হাঁটছি না, আপনি একটি গতি রেখেছেন। আপনি এবং দেব ভাই একটি গতি রেখেছেন। আমাদের তাদের মতো প্রজ্ঞা দরকার, আমাদের তাদের মতো সাক্ষ্য দরকার। এবং আপনার সব বন্ধুরা যদি আপনার মতো হয়, তাহলে আপনি আসলে কিছু বোকা বন্ধু পেয়েছেন। তাদেরকে আপনার উপরও তুলতে হবে এবং বলতে হবে আমি আমার জীবনে কিছু বয়স্ক এবং ধূসর মাথার কটন হেড পেয়েছি। আমাকে কয়েক সেকেন্ড যুবকদের নিয়ে কথা বলতে দিন, দর্শনধারী, সহিষ্ণু এবং ভয়হীন, কারণ আমি মনে করি পরবর্তী উদ্দীপনা এটি দরকার। পৃথিবী দেখতে পায়নি এটি আসছে। 2টি অসাধারণ খ্রিস্টান মুভি মুক্তি পেয়েছিল যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল, সাউন্ড অফ ফ্রিডম এবং দ্য জিজাস রেভলিউশন। কেউ জানত না এই মুভিতে কি হবে, বিশেষত যখন সাউন্ড অফ ফ্রিডমে শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু এটি এড়িয়ে যাওয়া যাবে না যে এটি ইন্ডিয়ানা জোন্স এবং দ্য ডায়াল অফ ডেস্টিনি এর থেকে ভালো করছিল, কারণ আসলে যা আছে তার থেকে এই মুভিগুলো অনেক বেশি দেখিয়েছিল। এটি কিছু লোক সম্পর্কে দেখিয়েছিল যারা যৌন পাচারকারীদের থেকে অসহায়দের উদ্ধার করার জন্য সাহসী পদক্ষেপ নিয়েছিল। তারা কিছু দেখিয়েছিল এবং বলেছিল, এটি আমাদের হৃদয় স্পর্শ করেছে। একজন যুব নেতা বলেছিল, যদি আপনি যুবকদের দেখাশোনা করেন আপনি শিশু পাবেন, কিন্তু আপনি যদি যুবকদের নেতৃত্ব দেন তাহলে নেতা পাবেন। এবং এটি করতে ঈশ্বর আমাদের ডেকেছেন, ঈশ্বর আমাদের এটি করতে বলেছেন। আমি সত্যি স্ট্যান এবং নাতাশার মতো মানুষদের প্রতি কৃতজ্ঞ, যাদেরকে তোমরা এখানে দেখাশোনা করছো এবং আগামী সপ্তাহেও করবে। আমরা তোমাদের পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। আমরা তোমাদের সম্পর্কে আরও বলবো এবং এটি তোমাদের জন্য প্রার্থনা করার একটি ভালো সুযোগ। জিও আর স্যামি যারা গতকাল রাতে ক্যালিফোর্নিয়া থেকে এসেছে, তারা আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল দল পরিচালনা করবে এবং জিও আমাদের নিম্ন মাধ্যমিক পরিচালনা করবে। আমরা আনন্দিত এবং আমরা আপনাদের সামনে সপ্তাহের মধ্যে সব জানিয়ে দেব। কিন্তু এখানে একটা যিশু বিপ্লব ঘটেছিল। তারা আমাদেরকে যিশুর লোকদের উদ্দীপনার একটা ধারণা দিয়েছিল যা 50 বছর আগে ঘটেছিল। আর আমার মনে হয় এটা ছিল এই মণ্ডলীর জন্য একটি কান্না, যেখানে স্বাধীনতার আত্মা বলেছিলেন যে তোমাদের একটি নির্ভরতা প্রয়োজন কিছু একটা শুরু করার জন্য যা অন্য কেউ স্পর্শ করতে চায় না এবং সবাই চুপ থাকে। কিন্তু এটা ছিল যিশুর প্রকাশ যে
যা আসলে আমাদের বলেছে যে এটা মণ্ডলীর একটি ক্রন্দন, যেখানে আমার মনে হয় এটি ভাববাণী ছিল আমাদেরকে মনে করে দিতে যে এখানে একজন লোক আসবে আর এই মণ্ডলীতে এমন লোকেরা জড়ো হবে যারা রবিবারের সকালের খ্রিস্টিয়ানদের মতো হবে না। ভালো করে শুনুন বন্ধুরা, কিছু একটা ঘটবে যা সামনে আসছে এবং এখনই যা শুরু হয়ে গেছে, যাকে বলা হয় শস্য চয়ন। আর এই জন্য তার মণ্ডলী থেকে তারা যে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে এবং যে যুদ্ধ তারা মোকাবেলা করেছে তা নিয়ে ধৈর্য ধরার আহ্বান রয়েছে। এখন আমাকে শুরু থেকে বলতে দিন এবং সবকিছু একটু গুছিয়ে নিতে দিন। দর্শনধারীরা মানে বৃদ্ধরা আমার কথায় হতাশ হবেন। চলুন শুরু করি। হ্যাঁ, আমি বলছি আমি নিশ্চিত না, আমি কোনো দর্শনধারী না, কিন্তু আমি বৃদ্ধ লোকও না, আমি কিছুটা আচ্ছা যাই হোক, কিন্তু আমাকে এটি বলুন, যখন লোকেরা পরিত্রাণ পায় আমরা চাই তাদের বৃদ্ধি এবং জীবনযাপন যিশুর মতো হোক, আবার আমার বা আপনার অথবা পিএসসির মতো না। আমরা চাই তারা যিশুর মতো জীবনযাপন করুক। আমরা তাদেরকে দেখতে চাই না, আমার কথা শুনুন যারা আমাকে দেখছেন, আমরা তাদেরকে আপনাদের মতো দেখতে চাই না যেমন আপনাদের ডিনোমিনেশন দেখে। আমি চাই না লোকেরা মেথডিস্ট বা পেন্টিকস্টাল হিসেবে যিশুর কাছে আসুক। আমি চাই তারা যিশুর মতো হোক। আমি তাদের নিশ্চিত করতে চাই যে ঈশ্বর তাদেরকে তার প্রতিমূর্তি বলেছেন। আমি বিশ্বাস করি, এখন শুনুন শুনুন, শীঘ্রই মণ্ডলী এমন দিন দেখবে যেখানে মানুষ অন্য মানুষের সাথে বসে উপাসনা করাতে অস্বস্তি বোধ করবে। শুনুন, আপনাদের এমন কিছু মানুষের পাশে বসতে হবে, আমি যা বলছি তা আপনি আপনার পাশের লাল বসার জায়গায় কে বসবে সেই চিন্তার সাথে মিলবে না। অথবা ঈশ্বর লোকদের মুক্ত করা শুরু করেছেন, যা অনলাইনে দেখা একদমই ভিন্ন বিষয়, কিন্তু এটি পবিত্র আত্মার একটি মহৎ কাজ হবে যা ঈশ্বর তাদের হৃদয়ের গভীরে করছেন। এখন এটি বলছি, একটি অপ্রস্তুত মণ্ডলী বিচারের সম্মুখীন হবে, কারণ পরবর্তী ফসল শুধু এখনকার মণ্ডলীতে আসা লোকেরা হবে না। বাইরের এই অন্ধকারময় পরিস্থিতিতে তাকে বিশ্রাম নিতে দিন বন্ধুরা। পবিত্র আত্মার উদ্ধারের কাজ বন্ধুরা, তারা যেন নরক থেকে বের হয়ে আসছে। এটি শুধুমাত্র লোকেরা মণ্ডলীতে বেড়ে ওঠা না, তারা নাস্তিক হিসেবে বেড়ে উঠছে। তারা এমন জায়গায় আছে যেখানে ঈশ্বর তাদের উদ্ধার করতে যাচ্ছেন। তারা আপনার পাশে বসতে যাচ্ছে যাদের কাছ থেকে এখনো সিগারেট এবং গাঁজার গন্ধ আসছে, এবং আপনি দেখবেন কিভাবে তারা হাত তোলার মধ্য দিয়ে উদ্ধার পায়। আপনি জানেন না তাদের ভিতরে কি হচ্ছে। ঈশ্বর আমাদেরকে ধৈর্য ধরার জন্য বলছে, কিন্তু তারা ঈশ্বরের উদ্ধার দেখার জন্য নির্ভীক। মণ্ডলী পরবর্তী ফসল দ্বারা পরিবর্তিত হবে। আমি বিশ্বাস করি রোমিও 14 এবং 15 অধ্যায় বুঝতে পারা শেষ সময়ের ফসল সংগ্রহের মূল চাবিকাঠি। কারণ আত্মার ফসল সবসময় স্থিতাবস্থা এবং আরামপ্রিয় লোকদের জন্য একটি বিঘ্ন। আমার নিউজিল্যান্ডের একজন বন্ধু উইঙ্কি প্রাটনি, একজন যুবক প্রচারক, এভাবে বলেছিল। সে বলেছিল উদ্দীপনা উদাসীন এবং অমনোযোগীদের জন্য একটি চমক নিয়ে আসে। এটি উদাসীনদেরকে চমকে দেয়। রোমিও 14 এবং 15 মণ্ডলীর জন্য একটি চমক। এটি মণ্ডলীতে চ্যালেঞ্জ দেয় এবং সাথে চমকও। তারা যে বাধার সম্মুখীন হয়েছিল, তারা যার সম্মুখীন হয়েছিল, এখনো আমরা তার সম্মুখীন হই। শুনুন এখানে কি বলে। এটা বলে যে তিনি তাদের বৃদ্ধ এবং যুবক বলেন না, ফসল সংগ্রহের মণ্ডলী বলেন। তিনি রোমিও 15 অধ্যায় 1 পদ উল্লেখ করেছেন এবং বলেছেন, আমরা যারা বিশ্বাসে সবল, আমরা যেন নিজেদের সন্তুষ্ট করবার দিকে লক্ষ্য না রেখে দুর্বল বিশ্বাসীদের দুর্বলতা সহ্য করি। পৌল নতুন মণ্ডলীতে দুই ধরনের লোকের কথা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন তারা সবল এবং দুর্বল হবে, এবং তিনি বলেছেন তাদের অবশ্যই সবল হতে হবে এবং সবলদের সুযোগ থাকবে কর্তৃত্ব করার এবং সেই ধৈর্যের কথা ভুলে যাবার যা আমাদের নতুন ফসলের প্রতি করা দরকার। সবলদের অনেক বড় দায়িত্ব থাকবে এবং এটি তাদেরকে দেওয়া পৌলের চ্যালেঞ্জ ছিল। তিনি রোমিও 15:7 পদে বলেছেন, তিনি বলেছেন ঈশ্বরের গৌরব যাতে প্রকাশিত হয়, সেই জন্য খ্রিস্ট যেমন তোমাদের আপন করে নিয়েছেন তেমনি তোমরাও একে অন্যকে আপন করে নাও। এখানে দেখি যখন আপনি যিশুর জীবনযাপন সম্পর্কে পড়বেন, লোকেরা যত খারাপ হয়েছে তত সহজে তারা যিশুর আশেপাশে আসতে পেরেছে। এটি আমাকে অবাক করে যে উল্টো দিকে যিশু ধর্মীয় গোষ্ঠীর লোকদের থেকে কম গুরুত্ব পেয়েছিলেন। সুসমাচারে আমি পড়েছি যেখানে 8টি রাতের ভোজের কথা বলা আছে এবং তার মধ্যে মাত্র 3টি ছিল বন্ধুদের সাথে, আর অন্য 5টি আমি এগুলোকে পাপীদের রাতের ভোজ আখ্যায়িত করব। তারা যিশু 5টি পাপীদের ভোজ করেছেন এবং মাত্র 3টি বন্ধুদের সাথে করেছেন। এটি তিনি করেছেন কারণ এখানে সুখবর হলো যখন ঈশ্বর মুক্ত করা শুরু করছেন
এবং তার শেষ সময়ের মণ্ডলীতে কাজ করা শুরু করেছেন, যখন এই উদ্দীপনা, যখন এটি অবশিষ্টাংশ, যখন বিচার শুরু হয়, সেই অবশিষ্টাংশ বাড়তে থাকে। আপনি ঈশ্বরের ঘর পরিষ্কার করা দেখতে শুরু করেছেন এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এখানে সুখবর হলো, যিশু এমন কোন রোগের সম্মুখীন হননি যা তিনি সুস্থ করতে পারেন না। এমন কোন জন্মগত ত্রুটি বা মন্দ আত্মা নেই যার প্রতিকার তিনি করেননি। কিন্তু তিনি সেই ধর্মীয় লোকদের সাথে দেখা করছিলেন যারা তার কথা শোনেননি। তিনি মন্দ আত্মা ও দুর্দশা থেকে মুক্তি দিতে পারেন, কিন্তু তিনি ধর্মীয় লোকদের মন পরিবর্তন করতে পারেননি। আমাদের এবং যিশু খ্রিস্টের এই মণ্ডলীকে ঈশ্বর সাহায্য করুন। যেভাবে স্পার্জন বলেছেন, স্থানীয় মণ্ডলী হলো পৃথিবীর আশা। আমরা তা দেখতে পারি। আমরা কি অনুভব করতে পারি যে এটাই সেই জায়গা হতে পারে? শুধুমাত্র এটি না, কিন্তু এই মণ্ডলীও। যদি বিচার সন্নিকট হয় এবং অত্যাচার বাড়ে, মণ্ডলী উদ্দীপনার জন্য পুরস্কৃত হবে। এখন কিভাবে নির্ভয়তা, ধৈর্য, জ্ঞান এবং সাক্ষ্য বৃদ্ধি পায়? আমি আজ দুইটি বিষয় আপনাদের কাছে তুলে ধরব। 15 থেকে 20 অথবা 30 মিনিটের মধ্যে দ্রুত দুইটি বিষয় আপনাদের কাছে তুলে ধরব। একটু বেশি হতে পারে, কিন্তু আমি বলবো আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিছুটা লম্বা হবে। আমি দর্শনধারীদের উদ্দেশ্যে বলবো, সেই যুবকদের সম্পর্কে এটি বলছি। এখন আমি যখন সেখানে আসব তখন বুঝতে পারবেন, কারণ আমি চাই যুবকরা এবং বৃদ্ধরা আজকে এই চ্যালেঞ্জ শুনবে যা ঈশ্বর করতে চান, কারণ আমি বিশ্বাস করি কয়েকদিন যাবৎ এটি আবশ্যক হয়ে পড়েছে। সুতরাং দর্শনধারীরা, আপনাদের 3 ধরনের মানুষের সাথে পরিচিত হওয়া প্রয়োজন। আমি তাদেরকে আজকে আপনাদের সাথে তুলে ধরতে চাই। স্বপ্নদ্রষ্টাদের জন্য 2 ধরনের গাছের কথা আপনাদের আজকে অবশ্যই জানা দরকার। গীতসংহিতা 92 অধ্যায় থেকে, একজনের জীবন থেকে আজকে আপনারা 3 জন মানুষের সাথে পরিচিত হবেন এবং সেই 2টি গাছের কথা জানবেন। গীতসংহিতা থেকে আমি দর্শনধারীদের আজকে একটি চ্যালেঞ্জ দেই, সেই যুবকদেরকে। আমি আপনাদের একটি মানদণ্ড দেব। যদি আপনি 35 বা তার ঊর্ধ্বে হন, আপনি যুবক। কেউ এখনই ক্ষুব্ধ। দেখুন, মণ্ডলীর সাথে এটাই সমস্যা। যখন আপনি কিছু বলবেন তখন যা হয় তা 36 বছর বয়স থেকে আমি গ্যারান্টি দিচ্ছি যা হচ্ছিল। একটি ভয়ানক বিষ আমাদের সমাজে প্রবেশ করছে, যা ইতিমধ্যে প্রবেশ করেছে। এটি শুনুন, এটি শুধু শেষ সময়ের মণ্ডলী না, কিন্তু শেষ সময়ের মনোভাব যা আসছে। এটি 2 তিমোথেয় 3 অধ্যায় 1 থেকে 5। এই কথা মনে রেখো যে শেষকালে ভীষণ সময় উপস্থিত হবে। মানুষ কেবল নিজেকেই ভালোবাসবে, টাকার লোভী হবে, গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে, সকলের দুর্নাম করবে, আর মা বাবার অবাধ্য হবে, অকৃতজ্ঞ ও ভক্তিহীন হবে, স্নেহ ভালোবাসা থাকবে না, ঝগড়া করে আপোষ করবে না, পরের নিন্দা করবে, নিজেকে দমন করতে পারবে না, নিষ্ঠুর হবে, যা ভালো তা ঘৃণা করবে, বিশ্বাসঘাতক, হঠকারী ও অহংকারে পূর্ণ হবে, ঈশ্বরকে ভালো না বেসে জগৎকে ভালোবাসবে, বাইরের চেহারা দেখে মনে হবে ঈশ্বরকে ভক্তি করে, কিন্তু আসলে ঈশ্বর ভক্তির শক্তিকেই তারা অস্বীকার করে। এই রকম লোকদের কাছ থেকে দূরে থেকো। এখন আপনি দেখুন শয়তান সমাজের উপর কি প্রকাশ করতে শুরু করেছে। কিন্তু আজকের জন্য সুখবর এই যে, আমি চাই আপনারা শুধু পড়ার জন্য না পড়ে পথটি পড়ুন এবং বুঝুন। কিন্তু প্রথম পথটি আমরা পড়েছি যে শয়তান তার খারাপ দিক প্রকাশ করেছে এবং ঈশ্বর তার সেরাটা প্রকাশ করবেন। শয়তান তার খারাপটা প্রকাশ করেছে, 2 তিমোথেয় 3। ঈশ্বর তার সেরাটা প্রকাশ করেছে। এটিও হবে, ধরুন এসে গেছে। আমরা মাত্র এটি পড়েছি, কিন্তু এটি আসলেই প্রমাণিত। এটি আসলেই আমাদের আবারও পড়তে সাহায্য করবে। শেষ কয়েকদিন কঠিন সময় আসবে, কিন্তু আমরা মাত্র এটি পড়েছি। কিন্তু শেষ দিনগুলিতেও ঈশ্বর বলেছেন, আমি সমস্ত বিষাক্ততা প্রকাশ করে দেব, আমি আমার আত্মা ঢেলে দেব। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন কি ঘটছে। শেষ সময়গুলো হলো শয়তানের মন্দতা প্রকাশিত হবার সময়, সমাজ এবং মনোভাবের উপর বিষের মাধ্যমে। এবং আর ঈশ্বর, আমি আমার সেরা মানুষগুলোকে প্রকাশিত করতে যাচ্ছি। আমি সমস্ত মানুষের উপর আমার আত্মা ঢেলে দেব। ছেলে মেয়েরা ভবানী বলবে। তারা এমন হবে না যারা বাবা মায়ের অবাধ্য হয়, অকৃতজ্ঞ, অপবিত্র এবং ভালোবাসাহীন। আমি এমন ছেলে মেয়েদেরকে উঠাবো যারা দানিয়েল, যোসেফ এবং ইস্টেরের মতো উঠে দাঁড়াবে। তারা ভাবানী বলবে, যুবকেরা দর্শন দেখবে এবং বৃদ্ধরা স্বপ্ন দেখা শুরু করবে। এখন আমি এই যুবকদের জন্য কিছু বলতে চাই যে দর্শনধারীরা এখানে বসে আছেন। যখন আপনারা মাধ্যমিক স্কুলে ছিলেন, কলেজ, এবং আপনি যখন আপনার পেশা শুরু করেছেন, আমি চাই আজকে এই বৃদ্ধপায় লোকটির কথা আপনারা শুনুন। আমি গত সপ্তাহের মতো একটি বিষয় প্রচার করছি, কারণ আমি একজন বয়স্ক হিসেবে এই শেষ সময় যুবকদের গড়ে তোলার জন্য নিজের সাথে যুদ্ধ করছি। 2 তিমোথেয় 3 অধ্যায়ের মতো দলে যেন তারা যুক্ত না হয়, কিন্তু আমি আপনাদের প্রেরিত 2 অধ্যায়ের 2য় দলের মতো বেড়ে উঠতে দেখতে চাই, যেন আপনারা ভাববাণী বলতে পারেন। আপনারা উঠে দাঁড়াবেন আর ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। কিন্তু আপনাকে যা করার জন্য ডাকা হয়েছে তা করতে
আপনাকে আপনার জীবনে অবশ্যই সেই 3 জন লোকের সাথে পরিচিত হতে হবে। যিশু আপনাকে উদ্ধার করেছেন এই জন্য নয় যে আপনি রবিবার চার্চে যেতে পারেন। তিনি আপনাকে আরো মহৎ কাজের জন্য উদ্ধার করেছেন। আর আমি তেমন একজনকে দেখেছি যাকে বাইবেল আমাদের দেখায়, যিশুর জীবনের পরে, যার জীবন আমাদেরকে দেখায় যে কিভাবে একজন মানুষকে ঈশ্বর কিশোর বয়স থেকে তার লক্ষ্য পর্যন্ত নিয়ে যায়। আর তা হলো দাউদ। দাউদ সে অনেক ভালো ছিল। এখনকার সময় আমরা বলি একজন মূল্যবান বাদ্যকার, 1 মিলিয়নের বেশি একক বিক্রি হয়েছে। দাউদের সঙ্গীতের পাতাগুলো অগণিত বিক্রি হয়েছে। আর তা হলো গীতসংগীতা। সে ছিল একজন সেনা প্রধান, রাজনীতিবিদ, রাজকীয়, জাতীয় নেতা, মেষশাবক, অস্ত্রবাহক, কিন্তু তিনি এগুলো করার সময় একজন খ্রিস্টান ছিলেন। দাউদকে তৈরি করার জন্য তার জীবনে 3 জন লোককে দরকার হয়েছিল। ঈশ্বর তাকে যে কাজের জন্য আহ্বান করেছিলেন তা করার জন্য। এখন বলছি, এটি মিস করবেন না, এটি এখন দর্শনধারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি হলো এই 3টি বিষয় লিখে রাখুন। এখানে আপনারা যা করেন, আপনাদের শোনার জন্য একজন শমূয়েল, বিজয়ী হবার জন্য গলিয়াত, এবং ক্ষমা করার জন্য শাউলকে দরকার। আমি আপনাদের বলছি, আমি পবিত্র আত্মার স্বর চিনি। শুনুন দর্শনধারীরা, যুবকেরা, আমার জন্য যে এখানে চিৎকার করেছিল 36-এর নিচে, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমি বিশ্বাস করি এটি দর্শনধারীদের জন্য একটি চ্যালেঞ্জ। আপনাদের শোনার জন্য একজন শমূয়েল, বিজয়ী হবার জন্য গলিয়াত এবং ক্ষমা করার জন্য শাউলকে প্রয়োজন। প্রথমে আপনার শোনার জন্য একজন শমূয়েল দরকার। শমূয়েলই একমাত্র যিনি দাউদকে খুঁজে পেয়েছিলেন, আহ্বান করেছিলেন এবং চিহ্নিত করেছিলেন যখন তার পিতাও তাকে মনে করেনি। যখন তার জাগতিক পিতা তাকে দূরে সরিয়ে রেখেছিলেন, তখন ঈশ্বর একজন আত্মিক পিতা তার জীবনে আনলেন। শমূয়েলরা শুনুন, দর্শনধারীরা এখন শুনুন, শমূয়েল আপনার জীবনে ঐশ্বরিক স্বর। আমরা আপনার উপর ভবিষ্যৎ দেখার আগেই শমূয়েল আপনার উপর ভবিষ্যৎ দেখেছিলেন। শমূয়েলই একজন যে আপনার ভবিষ্যৎ এবং ঈশ্বর আপনাকে কি কাজে আহ্বান করেছেন তা বলবে। একটি বিষয় যা আমি সবসময় তাদের জিজ্ঞেস করেছি, সেই লোকদের দলটি যা আমি আগেই আপনাদের বলেছি, যারা এখানে আমার বয়সের আছেন। আমি এখন যাব পাস্টর কার্টারের কাছে। আপনি কি মনে করেন আমার কি এখানে করা উচিত? আপনি কি মনে করেন ঈশ্বর যে সকল লোকদেরকে আমার জীবনে রেখেছেন তাদের জন্য করা দরকার? আমি পাস্টর কার্টারকে সবসময় বলি, আমি বলেছিলাম আমার প্রতিদিন আপনাকে দরকার নেই, কিন্তু আমার খোঁজ নেওয়া দরকার আপনি প্রতিদিন সময় দিতে পারবেন কিনা। আমার তাদের বছরে 2 থেকে 3 বার দরকার হয়। যখন কোনো সমস্যা আসে আমি বলি, যেগুলো বড় সমস্যা, কিন্তু আমি বলি আপনি 365 দিন ফ্রি থাকবেন। কারণ আমি তাকে পেয়েছি, আমাকে পেতে হয়েছে। আমি আমার এই বয়সে কথা বলার জন্য একজন শমূয়েল চাই। আমি কি বৃদ্ধ লোকদের আজকে সাহায্য করতে পারি? আমিও এর মধ্যে আছি, ঠিক আছে, কিন্তু শুনুন, এমনকি বয়স্ক লোকদেরও তাদের জীবনে জ্ঞান এবং একজন শমূয়েল দরকার রয়েছে, যদিও বৃদ্ধরা করে। শুনুন দর্শনধারীরা, শুনুন ইয়োব 8:8-10। আগেকার দিনের লোকদের জিজ্ঞাসা করো, তাদের পূর্বপুরুষেরা যা শিখেছিল তার খোঁজ নাও। আমরা তো গতকাল জন্মেছি কিছুই জানি না। আমরা তো গতকাল জন্মগ্রহণ করেছি। ইয়োব আসলে এখানে আমাদের মেরে ফেলেছে। আমরা কিছুই জানি না। পৃথিবীতে আমাদের দিনগুলো হলো একটি ছায়া। তারা কি আপনাকে নির্দেশনা দেবে না বা বলবে না? তারা কি তাদের বোঝার জায়গা থেকে কিছু বের করে বলবে না? শিখুন, একজন শমূয়েলকে খুঁজুন, আর আপনি জ্ঞান পেতে শুরু করবেন। 2, আপনার একজন গলিয়াত দরকার বিজয়ী হতে। এটি আপনার প্রজন্মের জন্য কঠিন, কারণ আমিও এই অভিভাবক দলের একটি অংশ যে গলিয়াতের আগমন ঠেকাতে চাই। আমরা তাদের পিছনে এবং দূরে রাখি, আর আপনাদেরকে গলিয়াতের সাথে যুদ্ধ করতে না দিয়ে আপনাদের হয়ে আমরা যুদ্ধ করি। অভিভাবক এবং শিক্ষকরা, আমিও মাঝে মধ্যে এই দলের অভিভাবক এবং শিক্ষকরা এমন পরিবেশ তৈরি করেছে যেখানে সবাই বিজয়ী হয়। কাউকে দল থেকে বের করা হবে না, সবাই একটি ট্রফি পাবে। বন্ধুরা, আমি আপনাদের বলছি, কেউ বের করবে না। আমি একবার আমার ছোট মেয়ের দিকে তাকিয়েছিলাম, এটি কয়েক বছর আগের কথা। আমার ছোট মেয়ের আলমারির দিকে তার 17টি ট্রফি আছে। 17টি ট্রফি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এগুলো কোথায় পেয়েছো, কিভাবে পেলে? সে বলল, কোথাও অংশগ্রহণ করে পেয়েছি, 8ম স্থান অধিকার করে পেয়েছি। এটি 8ম স্থানের জন্য 8ম স্থান। 8ম স্থান। আমি জিজ্ঞেস করলাম, তারা এখন 8ম স্থানের জন্য ট্রফি দেয়? আমরা 8ম স্থান বলতে বুঝি পরাজিত, এই জন্য আমরা এটিকে 8ম স্থান বলি। এজন্য আমি আমার জীবনে জ্ঞান চাই। আপনাদের সন্তানদের নির্বাচন করার নতুন একটি পদ্ধতি এসেছে। একে বলে তারা পাশ করার চেষ্টা করছে। এটিকে বলে ন্যায়সঙ্গত বাছাই পদ্ধতি। কেউই শূন্য পাবে না এবং আপনি পুনরায় পরীক্ষা দিতে পারবেন যদি ফেল করেন। আমি জিজ্ঞেস করলাম, আমি যখন স্কুলে ছিলাম,
তখন তুমি কোথায় ছিলে? ভাবছিলাম আমি কি আবার পরীক্ষা দেব। এটি ছিল যখন যখন আমরা পরীক্ষায় খারাপ করি, এর কারণ আমরা ভালো পড়াশোনা করিনি। এটাকে কি বলা হয়? আপনার নিজের থেকে বড় কিছু দরকার, যাতে আপনি ঈশ্বরের উপর নির্ভর করতে পারেন, কারণ আপনার নিজের থেকে বড় কিছু দরকার। গলিয়াত মানে একটি কারণ। এর মানে হলো এটি আপনার থেকে বড় একটি মিশন যা আপনি পরিচালনা করতে পারবেন যদি ঈশ্বর সহায় হন। এটি আপনার নাম ধরে ডাকছে যখন আপনি ক্রন্দন সহকারে যৌন পাচার থেকে মুক্তির জন্য যুদ্ধ করেন, যখন আপনি অনাথ কিংবা বস্তির শিশুদের জন্য ভার অনুভব করেন, অভিবাসীদের সাথে কাজ করার সময় বিশ্বাস করেন ঈশ্বর তাদের স্পর্শ করবেন, অথবা জাতিসমূহের সঙ্গে কাজ করবার সময় বা অন্য কিছু, যেখানে হতে পারে একজন গলিয়াত রয়েছে যে আপনার জন্য অপেক্ষা করছে এবং প্রত্যেকে বলছে এটি অসম্ভব। সবাই বলছে দাউদ তুমি এটি করতে পারবে না, এবং এটি তার গল্প হয়ে উঠল। ঈশ্বর যখন কোনো গলিয়াতকে সামনে আনেন, তখন আমি আমার 4 সন্তানের সামনে দাঁড়াতে পারি না। আমি মাঝে মধ্যে তাদের জন্য লড়াই করতে চাই। ঈশ্বর সিডনিকে এবং আমাকে বললেন সরে যাও, এবং এখন তাদের এই পরিস্থিতিতে তারা নিজেরাই ঈশ্বরের উপর নির্ভর করছে। শেষে আমি একটি বিষয় গভীরভাবে অনুভব করলাম যে এই প্রজন্ম তাদের শোলদের ক্ষমা করতে যাচ্ছে। প্রথম শমূয়েল 18, 16 হল শমূয়েল, 17 হল গলিয়াত, 18 হল শোল। এটি শুনুন, লিখে নিন। আর দাউদের ভবিষ্যতের জন্য গলিয়াতের চেয়েও বড় হুমকি ছিল। গলিয়াত তার জীবন নিয়ে নিতে পারত, কিন্তু শোল তার আত্মাকে বিনষ্ট করে ফেলত। শোল তার তিক্ততা এবং ক্ষমাশীলতা দিয়ে দাউদের আত্মাকে বিনষ্ট করে দিতে পারত। কিছু সময়ের জন্য ভাবুন, গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। যে মানুষটি দাউদের সুনাম করেছিল সেই তাকে হিংসা করেছিল। যে মানুষটি তাকে চাকরি দিল সে কিনা তাকে হত্যা করতে চেয়েছিল। এবং এই সময়ে আপনি কষ্ট পাবেন, আপনি কিছুটা বিব্রত হবেন, আপনি ভগ্নচূর্ণ হবেন, কিন্তু এই ভগ্নচূর্ণতা চরিত্র গঠন করে। এই ভগ্নচূর্ণতা এবং সেই কষ্ট দ্বারা পবিত্র আত্মা আরও গভীরে প্রবেশ করে। দাউদ মুখোমুখি হয়েছেন, শুনুন আমাকে বলতে দিন, আপনি শৌলের সাথে নয়, কিন্তু শৌলের মধ্য দিয়ে যুদ্ধ করবেন। আপনি 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 উঠে দাঁড়াবেন, কেননা এটাই তার কারণ। দাউদ একদিনের জন্য গলিয়াতের মুখোমুখি হয়েছিল, কিন্তু 13 বছর ধরে শৌলের মুখোমুখি হয়েছে। প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণে, প্রত্যেক মুহূর্তে এই লোকটি সবসময় সেখানে ছিল। এই কারণেই আমি আপনাদের বলছি, আমাকে শুনুন দর্শনধারীরা, আমাকে শুনুন যুবকেরা, ঈশ্বর আপনাদের এই মণ্ডলীতে উঠাচ্ছেন। চরিত্র একটি শক্তিকে পরাজিত করে তৈরি করা যায় না। এটি শুধু গিয়ে তৈরি হয় না। আমি ধূমপান করি না, আমি এটি একদমই করি না, আমি এটি করা বাদ দিয়েছি, কিন্তু এটি ক্ষমাশীলতার মাধ্যমে শোলকে প্রতিরোধ করার মতো। এবং এখানেই ঈশ্বর আসলে আপনাদের উঠাতে চান। এটি ক্ষমাশীলতা ঘোষণার মাধ্যমে হয়। এখানে ঈশ্বর আসলেই আপনাদের তুলতে চান, কারণ আমি এত বেশি লোকদের কষ্ট পেতে, বিক্ষত হতে, ভগ্নচূর্ণ হতে দেখি নাই। আপনারা এজন্য ক্ষমাশীলতা শিখতে যাচ্ছেন। আপনাদের এগুলো ধীরে ধীরে শিখতে হবে এবং এগুলোকে ঈশ্বরের হাতে ছেড়ে দিন। শেষ সময়ের মণ্ডলীর অংশ হতে আপনাকে প্রতিশোধের মনোভাব থেকে বের হয়ে ক্ষমাশীলতা ধারণ করতে হবে। এজন্য আপনাদের মধ্যে কিছু যুবকদের আজকে শমূয়েলের মতো হতে হবে। আমি তোমার জন্য আসছি এবং আমি তোমাকে খুঁজে নেব, আর তুমি আমাকে জ্ঞান দিবে। এবং কিছু যুবকদের গলিয়াতকে বলতে হবে যে দেখো আমি চলে এসেছি, কারণ ঈশ্বর আমার হৃদয়ের গভীরে কিছু একটা রেখেছেন। এবং আপনার আজকে ঘোষণা করা উচিত, শোল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আর আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আমার ভবিষ্যৎ এবং আমার সাথে যা ঘটেছে। কিন্তু ঈশ্বর এখন আমার জীবন নিয়ন্ত্রণ করছে। ঈশ্বর শেষ সময়ের মণ্ডলী তুলছেন। ঈশ্বর দর্শনধারীদের তুলছেন। যুবকেরা, ঈশ্বর আপনাদের ব্যবহার করতে যাচ্ছেন। কলেজের ছাত্ররা, ঈশ্বর আপনাদের ব্যবহার করতে যাচ্ছেন। যারা মাত্র তাদের পেশা জীবন শুরু করছেন, যারা তাদের স্নাতকোত্তর এবং পিএইচডি শেষ করেছেন, তারা শুনুন, ঈশ্বর আপনাদের জীবনকে শমূয়েলের মতো করতে যাচ্ছেন। ঈশ্বর পবিত্র আত্মার শক্তিতে বিজয়ী করতে আপনাকে গলিয়াতকে দেবেন, এবং ঈশ্বর আপনাকে শেষ সময়ে ক্ষমা করার বিষয়ে শিক্ষা দেবেন, কারণ ঈশ্বরের আজকে আপনার জন্য বড় একটি পরিকল্পনা রয়েছে। আমি এটি বিশ্বাস করি। আচ্ছা, এখন বয়স্কদের কাছে আসি। দেখা যাক কতজন বয়স্ক লোক রয়েছেন, আপনারা হাত তুলুন। ঠিক আছে, নামিয়ে নিন। এখানে সংখ্যা কিছুটা কমে গিয়েছে, তবুও যাওয়া যাক। বৃদ্ধরা আমার পছন্দ। বৃদ্ধরা আমার পছন্দ। আমার পছন্দের বৃদ্ধদের একটি ঘটনা পড়ছিলাম, যা একজন সাংবাদিক একজন 104 বছরের বৃদ্ধকে ইন্টারভিউ করেছিল। 104 বছরের বয়স্ক মহিলা, এবং তাকে জিজ্ঞেস করেছিল আপনার 104 বছর বয়সে সবচেয়ে ভালো বিষয় কোনটি। সে উত্তর দিয়েছিল সমবয়সীদের কোনো চাপ নেই। সে আরো বলল আমার বয়সী কেউ বেঁচে নেই, তাই সমবয়সীদের কোনো চাপ নেই। আমি কিছুদিন আগে বিলি গ্রাহামের লেখা
শেষ বইটি পড়েছিলাম যখন আমি নিজেকে এখনো দর্শনধারীদের সারিতে দেখি। নিয়ারিং হোম নামে বিলি গ্রাহামের লেখা শেষ বই। যারা স্বপ্নদর্শী তাদের বইটি পড়া উচিত, কিন্তু আমি একজন দর্শনধারী হিসেবে পড়েছি। বিলি গ্রাহাম এই বইটি লিখেছেন মৃত্যুশয্যায়। তিনি বলেছেন ঈশ্বর, তিনি বলেছেন আমাদের এখানে রাখার পিছনে একটি কারণ রয়েছে। বৃদ্ধ হওয়া সহজ বিষয় না, কিন্তু এটাই পুরো ঘটনা নয়। ঈশ্বরও এমন কিছু চাননি। গ্রাহাম এটি বলেছেন, বয়স বাড়ার সাথে সাথে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই বাইবেল তা এড়িয়ে যায় না। এটি বৃদ্ধ বয়সকে তুচ্ছ করতে বা বোঝা মনে করতে বলে না। তিনি বলেছেন দাঁত কিরমির করবেন যদি আপনার দাঁত থাকে। তিনি বলেছিলেন এটি আমাদের বৃদ্ধ বয়সে আমাদেরকে অকেজ বা অক্ষম দেখায় না। আমাদের বৃদ্ধ বয়সের সময়টা অর্থহীন কাজে এবং আরামে কাটাতে হবে, যতক্ষণ ঈশ্বর আমাদেরকে একেবারে তার গৃহে না নিয়ে যান। এবং বাইবেল আমাদের বলে যে আমাদের এখানে রাখার পিছনে ঈশ্বরের একটি উদ্দেশ্য আছে। যদি তা না করতেন তাহলে আমাদের আরও আগেই স্বর্গে নিয়ে যেতেন। আমি এই বইটি পড়েছিলাম কারণ আমি মনে করেছি এটি গুরুত্বপূর্ণ। কেন আপনার জীবনের দ্বিতীয় অর্থ অনেক গুরুত্বপূর্ণ? কারণ স্বর্গে যাবার আগে পর্যন্ত আপনি সুরক্ষিত না। এখানে সবসময় সমস্যা আছে, এখানে সবসময় যুদ্ধ আছে। স্বর্গে যাবার আগে আপনি সুরক্ষিত না, এই পথ অনেক বাঁকা। ভালোভাবে শেষ করাটা গুরুত্বপূর্ণ। যখন আমি এটি পড়ি, যখন আমি বলি ঈশ্বর আমাকে তাদের মধ্যে রেখো। একজন বিখ্যাত সাহিত্যিক অলিভার ওয়েন্ডেল হোমস তিনি বলেছেন অনেক লোক তাদের ভিতরে তাদের সঙ্গীত নিয়েই মারা গিয়েছেন, এখনো তাদের ভিতরে। তিনি বলেছেন কেন এমন হয়? তিনি বলেছেন প্রায়ই এটি হয় যে তারা বেঁচে থাকার জন্য চেষ্টা করে এবং তারা বুঝতে পারার আগেই সময় শেষ হয়ে যায়। এই বাক্যটি আবার দেখুন, তারা তাদের ভিতরে তাদের সঙ্গীত নিয়ে মারা গিয়েছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আমার ভিতরে যা কিছু রেখেছেন, যতটুকু বাকি আছে সবটুকু বাইরে আসে। যা ঈশ্বর রেখেছেন তা আপনার জন্যও। ঈশ্বর ঈশ্বর এই যাত্রা শেষ করতে আপনাকে এখানে এনেছেন। আমার 1968 সালের অলিম্পিকের কথা মনে পড়ে। এটি আজকে সকালে আমার মনে এসেছে তানজানিয়ার স্টিভেন আকারিয়ার কথা, যে ৭৪ জন দৌড়বাজদের সাথে প্রতিযোগিতা করেছিল। তিনি যদিও ভালো দৌড়বাজ ছিলেন না। যখন তিনি সেই প্রতিযোগিতায় ছিলেন তারা বলেছিল তিনি পড়ে গিয়েছিলেন এবং তিনি তবুও শেষ করেছিলেন এবং তার একটি হাড়ের জোড়া সরে গিয়েছিল, কিন্তু দৌড় থামাননি। আর যখন তিনি স্টেডিয়ামে প্রবেশ করলেন তখন বাকি দৌড়বাজদের দৌড় শেষ হয়ে গিয়েছে, তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও শেষ। এবং সেখানে তারা বলেছিল সেই স্টেডিয়ামে বসা 10,000 লোকের মধ্যে প্রায় কয়েক হাজার লোক চলে গিয়েছিল। আর অন্ধকারের মধ্যে দিয়ে স্টিফেন অকারি খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে শেষ লাইনে পৌঁছালেন। এটি 1964 সালের কথা, আর তিনি শেষ করলেন কিছুমাত্র করতালির মাধ্যমে। বাকিরা সবাই বাসায় চলে গেছে, রাতের খাবার খেতে গেছে, তাদের মেডেল পেয়ে গেছে। আর তারা বলে আপনি এটি শেষ করলেন কেন? শুনুন উনি কি বললেন। তিনি বললেন আমার দেশ আমাকে 7,000 মাইল দূর থেকে শুধু দৌড় শুরু করতে পাঠায়নি, আমার দেশ আমাকে 7,000 মাইল দূরে পাঠিয়েছে এই দৌড় শেষ করার জন্য। আর আমাদের এটি করার জন্য আহ্বান জানানো হয়েছে, এটি করার জন্য আমাকে আহ্বান করা হয়েছে, এটি করতেই আমাদের আহ্বান করা হয়েছে। শুনুন বৃদ্ধ লোকেরা, আমরা এই দৌড় শেষ করব এবং ঈশ্বর যা আমাদের করতে বলেছেন তা করব। তাই এই হলো সেই সুসংবাদ। আন্দ্রে বোস বলেছেন, তিনি বললেন আমি এটা কিভাবে করবো পাস্টর টিম। এরপর আপনার যদি নিঃশ্বাস নিয়ে ঘুম ভাঙে, অভিনন্দন, আপনার আরেকটি সুযোগ আছে এটা ঠিক করে নেওয়ার। তাই কি কতজন আজকে নিঃশ্বাস নিচ্ছেন? আচ্ছা, আপনাদের মধ্যে অর্ধেক। আমরা আজকে এই বিষয়ের মধ্যে দিয়ে যাব। এটা কতই না চমৎকার যে আমরা বিজ্ঞান ক্লাসে পড়েছি যে হুয়ান পোন্স দে লিওন একটা তারুণ্যের ফোয়ারা খুঁজছিলেন এবং বৃদ্ধ লোকদের যুবক বানানোর জন্য তিনি যা খুঁজে পেলেন তা হলো ফ্লোরিডা। এই বিষয়ে ভাবুন, এটা সে পেয়েছিল আর শেষ হলো ফ্লোরিডা দিয়ে। আর আমরা নিউ ইয়র্করা এমন করছি যে হ্যাঁ ফ্লোরিডা সেই তারুণ্যের ফোয়ারা। এটা ঠিক আছে, আমাকে বলতে দিন যে এটাকে কি বলে। এটাই সেই আমেরিকান ড্রিম। আমরা চাই না, কিন্তু আমরা আমাদের জীবনের জন্য ঈশ্বরের স্বপ্ন চাই। এটাই আমরা চাই, আমেরিকান ড্রিম। 65 আমার আর কাজ করতে হয় না, আর আমরা ফ্লোরিডাতে যাই না 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 না। এবং আমাদের স্বপ্ন, ঈশ্বর তুমি আমাদের জন্য কি চাও, তুমি আমাদের জন্য কি করতে চাচ্ছ। তো এখন বলছি, আপনাকে বলতে দিন, কারণ এটা খুবই
গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বর আমাদের কাছে কি চাচ্ছেন। এটা এমন কিছু যা ঈশ্বর আমাদের ভিতরে করতে চাচ্ছেন। আমি এটার জন্য ঈশ্বরের কাছে যাচনা করছি। প্রকাশিত বাক্য ১ অধ্যায় ১৪ পদে যিশুর একটি বর্ণনা আছে, কিন্তু আমি ঈশ্বরের কাছে যাচনা করছি তা আমার ভিতরে পাবার জন্য। প্রেরিত যোহন বর্ণনা করেন, যিশু বললেন তার মাথার চুল ভেড়ার লোমের ও বরফের মতো সাদা ছিল এবং তার চোখ আগুনের শিখার মতো দেখতে হয়েছিল। এখানে দেখুন, বর্ণনার দিকে দেখুন, ঈশ্বর যেন এটাই আমার জন্য করেন। আমি বলছি, ঈশ্বর, যখন আমার চুল সাদা হয়ে যাবে আমার চোখে তখন আগুন দিও। দেখুন, সাদা চুল এবং অগ্নিময় চোখ, এটাই জ্ঞান এবং এটাই আগ্রহ। এটা হলো সেই আগুন যা আজকে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে। আমি এটার জন্য প্রার্থনা করছি। এটাই সেই চ্যালেঞ্জ, যেটা আমি শুধু সাদা চুলের অভিজ্ঞতার উপর নির্ভর করতে পারি না, কিন্তু আমি আমার আত্মায় আগুন চাই, আমি আমার চোখে আগুন চাই। আর এটা কিভাবে আসে? এই যে, আর এটার সাথে আমরা শেষ করবো। মার্ক, তুমি আসতে পারো। এইটা শুনুন, আমি খুঁজে পেয়েছি একজন দর্শনধারী, এই যে এলো দর্শনধারী হিসেবে। এই ৩ জনের সাথে দেখা করতে হবে। শোনার জন্য একজন শমূয়েল, জয় করার জন্য গলিয়াত এবং ক্ষমা করার জন্য শাউল। আজকে আমি বলছি, আমরা যারা আজকে বৃদ্ধ, মার্ক আপনার বয়স কত? ৫৪। আপনি তাহলে বৃদ্ধ। তাহলে কারণ আপনি দর্শনধারী দলের সাথে, আপনি একজন স্বপ্নদর্শী। আমরা স্বপ্নদর্শী। রিকার্ডো ৫৭। একেবারে বৃদ্ধ। আসুন, আমি ওইখানের ২ জন বৃদ্ধকে চাই। আসুন রিকার্ডো, আসুন সেই ২ বৃদ্ধ লোক, আসুন আসুন যুক্ত হন। আমার বয়স ৫৯, তো আম, আমিও আমিও তাদের মতোই। শুনুন, আমি এই লোকদের দেখতে চাই। আমি চাই, আমি যখন তাদের দিকে তাকাবো, আমাকে বলতে দিন। আমি তাদের সাদা চুল নেই আমার মতো, কিন্তু আমাকে বলতে দিন আমি কি বলতে চাই। এখনো আপনাদের চোখে আগুন দেখতে পাই। আপনারা দেখতে পাবেন তাদের চোখে আগুন। আমি যখন পাস্টর কার্টারকে দেখি, আমি দেখছি, শুনুন, আমি তার দিকে তাকাই, আমি তার মধ্যে আগুন দেখতে পাই। তার মধ্যে থেকে আগুন বেরিয়ে আসছে। আমি যখন পাস্টর তেরেসাকে দেখি, সেই যুবকদের শুরু থেকে প্রশিক্ষণ দিতে দেখি, তার চোখে আগুন আছে, তার চোখের মধ্যে আগুন আছে। আগুন যা সেখানে আছে। আমি তো আমাদের প্রবীণদের মধ্যে দেখি, আমি তাদের মধ্যে দেখতে পাই, আমি আমাদের অনেকের মধ্যে দেখতে পাই, কয়ের মধ্যে দেখতে পাই। আমি উপরের দিকে তাকাই আর আমি সেই সাদা চুল দেখতে পাই, কিন্তু আমি আপনাদের চোখেও আগুন দেখতে পাই। দেখতে পাই ঈশ্বর কি করতে চাচ্ছেন। এইটাই ঈশ্বর আহ্বান, কিন্তু তা কিভাবে ঘটে? আর এইটাই আমি আপনাদের বলেছিলাম, শুধু যে দেখা করার জন্য ৩ জন লোক দরকার তা নয়, কিন্তু সেখানে ২টি গাছ আছে যার সাথে আপনাদের পরিচিত হতে হবে। গীতসংহিতা ৯২ এর থেকে। এটা সেই খেজুর গাছ এবং এরস গাছ। আমাকে তাদের সম্পর্কে বলতে দিন, কারণ এটাই আপনাদের জন্য গল্প দেবে। আপনাদের জন্য পড়তে দিন। ঈশ্বর ভক্ত লোক খেজুর গাছের মতো ফলবান হবে, সে লেবাননের এরস গাছের মতো বেড়ে উঠবে। তাদের প্রভুর বাড়িতে রোপণ করা হবে, তারা প্রভুর উঠানে উৎফুল্ল হবে। এখন যা বলছে আমি সেটাকে ভালোবাসি। এই যে এখানে প্রস্তুত হয়ে যান স্বপ্নদর্শীরা, এখানে তারা এখনো ফল উৎপন্ন করবেন। যখন আপনারা AARP কার্ডগুলো আর সামাজিক নিরাপত্তা সংগ্রহ করছেন, তখনও আপনারা ফল উৎপন্ন করবেন। আর এখন আমার আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। তারা প্রাণ ও শক্তিতে পরিপূর্ণ হবে এবং সজীব হবে। এই যে বলছি, তারা কি করতে যাচ্ছে? তারা গল্প করতে যাচ্ছে। গল্পটা কি? তারা ঘোষণা করতে যাচ্ছে প্রভু ন্যায়পরায়ণ। তিনি আমার পাথর, আর তার মধ্যে কোনো অধার্মিকতা নেই। এইটাই সেই কাহিনী যা তারা বলতে যাচ্ছেন। আমার কাছেও একটি কাহিনী আছে যা যা আজকে আমরা বলবো। আসুন, কতজন বয়স্ক ব্যক্তিদের চোখে আজকে আগুন জ্বলছে। শুনুন, এর দ্বারা প্রতারিত হবেন না। আজকে আমার আত্মার গভীরে কিছু একটা জ্বলছে। হালেলুয়া। ঠিক আছে, আমাদের বলতে হবে ঠিক আছে, উঠে দাঁড়ান, কারণ আমার এমন ভাব করতে হবে যে আমরা চলে যাচ্ছি। তো এই যে এখন বলছি, এই গাছগুলো এত গুরুত্বপূর্ণ কেন? এই যে এখানে থামি, খেজুর গাছের মধ্যে এত চমৎকার ব্যাপার কি আছে? খেজুর গাছ, আমার আপনাদের এটা বলতে হবে। এটা আমাদের জন্য ভালো, এটা আমাদের জন্য ভালো হতে চলছে। এলার ভিকি, আমি জানি আমি নই, আপনি প্রতিটি নারী দর্শনধারী। আপনি তরুণ, আপনি তরুণ, আপনি তরুণ, আপনি তরুণ, আপনি বয়স্ক, আপনি বয়স্ক। ঠিক আছে, তো আমার সঙ্গে থাকুন। বয়স্করা এখানে থাকুন। ঠিক আছে, ওখানে থাকুন। এরস এবং খেজুর, এরস এবং খেজুর, এই তো বলছি। শুনুন,
এই খেজুর গাছগুলো সম্পর্কে কেন তারা এইগুলোকে বেছে নিল? তারা এটি বলেছিল, এটি বলে যে এক খেজুর গাছ সর্বোচ্চ কঠোর পরিবেশেও বেড়ে উঠতে পারে। দ্বিতীয় নম্বরে, যখন তারা ঝড়ের মধ্যে দিয়ে যায় তারা বেঁকে যায়, কিন্তু তারা ভেঙে পড়ে না। শুনুন, তারা বলেছে, এটাই তারা বলেছে, সেই খেজুর গাছগুলো তারা বলে তারা তাদের শিকড়ের জন্য মরুভূমিতেও বেঁচে থাকে, গভীরে যায়, মরুভূমির মধ্যেও। যখন তার চারপাশের সবকিছু শুকিয়ে যায়, যখন সবকিছু মারা যায়, তখনও তারা ফল সরবরাহ করে যায়। তিনি বলেন, আপনি কঠোর পরিবেশে থাকবেন আর তাও আপনার থেকে ভালো ফল আসবে। আর তারা বলে, যখন সেই বালির ঝড় আসে, তিনি বলেন সেই গাছগুলো তারা টিকে থাকবে, তারা বেঁকে যাবে মাঝে মধ্যে, তারা বলে, কিন্তু যখন ঝড় থেমে যায়, বুম, উঠে দাঁড়ায় এবং টিকে থাকে। আমি এখনো এখানে আছি, আমি এখনো এখানে আছি। হে, সেই ঝড়ের কথা চিন্তা করুন যার বিষয়ে আপনি কথা বলেন। ঝড়ের কথা চিন্তা করো, মার, তোমার ঝড়ের কথা চিন্তা করো। আর যখন সেই জিনিস আমাদের আঘাত করে, আমি দেখেছি, সেই গল্প শুনেছি, আর যখন তা হয়েছিল এল্ডার ভিকি, আমরা কথা বলেছিলাম। আর যখন সেই ঝড় আসে এবং আপনাকে আঘাত করছে, আপনি বেঁকে যান, কিন্তু আপনি ভেঙে পড়বেন না, আপনার উপর ঢেলে দেওয়া হবে। আর যখন সেই বিষয়গুলো যায়, আপনি টিকে থাকেন। এই যে বলছি। আর হঠাৎ করেই আপনি এই কথাগুলো ঘোষণা করা শুরু করেন, প্রভু ন্যায়পরায়ণ, তিনি আমার পাথর, আর তার মধ্যে কোনো অধার্মিকতা নাই। ঠিক আছে, এই তো। কিন্তু আমার পছন্দের একটা কথা বলতেই হবে, লেবাননের এরোস। হ্যাঁ, বলছি, লেবাননের এরোস। এটি তারা বলছে বাইরে থেকে যা তাদের আক্রমণ করে তার চেয়ে বড় কিছু তাদের ভিতরে রয়েছে। এখানে এটা শুনুন, আমি এটি দুটি বিষয়ের উৎস খুঁজেছি। এখানে এমনটা বলা হয়েছে, এতে বলা হয়েছে তারা ছাল, কাঠ, ফল, এমনকি পাতা, এগুলো প্রচুর রসে পরিপূর্ণ। এখন শুনুন, যখন পরজীবী এবং কীট আক্রমণ করতে আসে আর তা শুষে নিতে চায়, সেগুলো মরে যায় প্রাণ রসের সমৃদ্ধতার কারণে। তারা বলে তাদের দৈহিক গঠনতন্ত্র এই জীবন শক্তির স্বাদ নিতে পারে না, তো তারা আপনাকে আক্রমণ করতে আসে। কিন্তু তারা বুঝতে পারে না যে তারা যখন আপনাকে আক্রমণ করবে, তারা জানে না আপনার মধ্যে তখন কি আছে। আমি বলছি, আপনারা শুনুন, তিনি বলছিলেন, আপনি যত বৃদ্ধি পাবেন, আপনার মধ্যে যত বেশি যিশু থাকবে, তখন লোকেরা আপনাকে তত বেশি আক্রমণ করবে। তাদের কোনো ধারণা নেই যে তিক্ততা বের হয়ে আসছে কিনা। শুনুন, রাগ বেরিয়ে আসছে না, প্রতিহিংসা নয়, কিন্তু খ্রিস্টে আমাদের মধ্য থেকে বেরিয়ে আসছেন। আমি আপনাদের বলছি, কিছু একটা আসতে শুরু করেছে। আমার কথা শুনুন, আমি বলছি আপনাকে, আসুন, কামড়ে দিন, সুযোগ নিন, আসুন, এখানে আসুন, আমার থেকে কামড়ে নিন। আপনি যিশুকে পেতে যাচ্ছেন না, কামড়ে নিন। ও, আমরা তো পছন্দ করি না পাস্টর টিম, তিনি এমন প্রচার করেন, তিনি সবার গায়ে থুতু মারেন, তিনি এই সবই করেন। আমাকে বলতে দিন, আপনার যত ইচ্ছা সব কামড়ে নিয়ে নিন। শুনুন, আমাকে অনলাইনে থাকা লোকদের সাথে কথা বলতে দিন, আমার সম্পর্কে যা ইচ্ছা লিখুন, স্বাদ নিয়ে নিন। যা আমি আপনাকে বলছি, আমি পবিত্র আত্মাকে আমার মধ্যে পেয়েছি। এই জায়গায় আমি জানি তিনি এখানে আছেন, আপনি এক ফোঁটাও নিতে পারবেন না। আমি শেষ সময়ের মণ্ডলীর অংশ, কিন্তু তার আগে আমার একটি গল্প বলার আছে। এই আমার কাহিনী। আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি, কিন্তু এখনো আমি ধার্মিকদের পরিত্যাগ করতে দেখিনি, অথবা তাদের বংশধরদের রুটির জন্য ভিক্ষা করতে দেখিনি। হালেলুয়া! শুনুন আমার কথা, শুনুন তরুণেরা, শুনুন 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 আমার কথা। আমি ছোট ছিলাম, আর এখন আমি বৃদ্ধ লোক। ডিসেম্বরে আমি বৃদ্ধ হয়ে যাব। আমার কাছে 200 দিনের মতো আছে, না তাও না। ও প্রভু, আমার আর 90 দিনের মতো আছে, তারপর বৃদ্ধ হব। কিন্তু আমি আপনাদের বলছি,
আমি ধার্মিকদের কখনো পড়ে যেতে দেখিনি। তাদের রুটি ভিক্ষা করতে দেখা যায়, আমি তা কখনো দেখিনি। আর দাউদ যা বলেছিলেন তা হলো, এটা আপনার কাহিনী। এই আপনার বাইরে থাকা সেই বড় গাছ, আপনার এরোস এবং আপনার খেজুর গাছের কাহিনী। ঈশ্বর কখনো ব্যর্থ করবেন না। তিনি সব সময় আছেন এবং তিনি সব সময় যোগান দেবেন। আমার ছেলে আজকে এখানে আছে। সে যখন একজনের সাথে কাজ করছিল, সেই অবস্থা সম্পর্কে সে আমাকে একটি টেস্ট পাঠিয়েছিল। সে বলেছিল, বাবা, সে বলল একজন ব্যক্তি যে ঈশ্বরের উপর রেগে আছে তার জীবনে হয়ে যাওয়া কিছু পরিস্থিতির জন্য, তা কি বলা যায়? আমি তাকে বললাম, খ্রিস্টিয়ান, মাঝে মধ্যে মানুষ যথেষ্ট পরিপক্ক হয় না যে পরিস্থিতি থেকে দূরে সরে গিয়ে ঈশ্বর কি করছেন তা দেখতে পায়, এবং এটাই সেই বিষয় যার মধ্য দিয়ে সবাই যায়, আর এটি সমস্ত স্বপ্নদর্শী যুবকদের মধ্যে থাকে। ঈশ্বর ভালো নন, ঈশ্বর পরখ করেন না। এই কারণেই বৃদ্ধ ব্যক্তি মনে রাখে, বৃদ্ধ ব্যক্তি ঘোষণা করে যে তার মধ্যে কোনো ধার্মিকতা নেই, কেউ সঠিক নয়, কারণ আমাদের দূরত্ব আছে এবং আমরা বলি তাই সে করেছিল। এই কারণে সে ছিল। যখন আপনার পিছনের দিক থেকে যথেষ্ট দূরত্ব না থাকে, তখন তার মধ্যে অধার্মিকতা ঘোষণা করা সহজ। তো আমার কি করা উচিত, পাস্টর টিম? তো এই যে এই পাশে থাকা তরুণদের সাথে কথা বলতে দিন। বয়স কত আপনাদের? ও, আপনি এখনো যুবক, আপনি এখনো যুবক, আমি আপনাদের রাখবো। জুলস, আপনার বয়স কত? 25। এরা তো শিশু। তো আপনারা কি করেন যখন আপনি এই পরিস্থিতিতে পড়েন এবং এই কথাগুলো আসে যখন বলে, এবং যখন এই কথাগুলো আসে এবং বলে, আমি ঈশ্বরকে চিনি না, কি হবে যদি আপনি ঈশ্বরের উপর রাগ হন? কি করেন আপনি? এই 3 জনের সাথে কথা বলুন। তারা ঘোষণা করবে তিনি আমার পাথর এবং তার মধ্যে কোনো অধর্ম নেই। তাই দর্শনধারীদের কথা বলতে হবে স্বপ্নদ্রষ্টাদের সাথে। দর্শনধারীরা, তাই আপনি যখন বসে আছেন, আপনি যেই দলেই থাকুন না কেন, আমি এখন বুদ্ধিমান, এই সকলের মধ্যে আমি জ্ঞানী হয়েছি, এই সকলের মধ্যে আমি জ্ঞানী হয়েছি। আমি অবশেষে বুঝতে পেরেছি, যা তুমি করো সেটাই শেষ। আমি জানি আপনি যুবক, জেরি। কত বয়স আপনার? 40? বৃদ্ধ? 50? প্রবীণ নাগরিক? তো আপনারা সবাই, এবং জেরি আপনার বয়স কত? 23, 20, 40, 50? যখন আপনারা একটা প্রক্রিয়ায় থাকেন এবং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি কি করব? আমি কথা বলেছি স্বপ্নদ্রষ্টাদের সাথে, কারণ আমি যা খুঁজে পেয়েছি যে ঈশ্বর হয়তো পাত্তা দিচ্ছেন না, তিনি এখানে আছেন। তাই শুনুন, এই বৃদ্ধদের কথা আজকে শুনুন। যখন কেউ আস্বাদন করে, যখন কেউ কামড় দেয়, সেখানে কি আছে? যদি খ্রিস্ট আপনার মধ্যে না থাকে, তাহলে আমি বলছি আপনার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসবে সেটা আপনার দুঃখের গল্প। সবাই আপনার সাথে কি করেছে তা বেরিয়ে আসবে। যদি আপনি আজকে এখানে বসে থাকেন, শুনুন, আপনি নন। আপনাকে চিহ্নিত করা খুব কঠিন না, কারণ আপনি এভাবেই মণ্ডলীতে দাঁড়ান। আপনার মনে হতে পারে যে আপনি মুখোশ পরে আছেন, আপনাকে খুঁজে পাওয়া খুব সহজ, খুবই সহজ। খুব সহজ। ওখানে যে ব্যক্তি হাসছে, সে তার পাশে থাকা ব্যক্তিকে হেসে বলছে, তুমি ধরা পড়ে গেছো, তুমি ধরা পড়ে গেছো। খুঁজে পাওয়া খুব সহজ, কারণ যখন আক্রমণ আসে, গল্প বেরিয়ে আসে, আবর্জনা আসে, বাকি সব বেরিয়ে আসে। আর এই একটি দিন যে যায়, ঈশ্বর আমাকে পরিপূর্ণ করো, আমার ভিতরে থাকো ঈশ্বর। আমি শুধু উলের মতো সাদা চুল চাই না, আমি আমার চোখে আগুন চাই, আমি আমার হাড়ে আগুন চাই, আমি ঈশ্বরের উপস্থিতি চাই। আমি চাই তিনি আসুক। আমি এটা কামড় দিই, আপনাকে বলছি, আমি জানিও না যে তিনি আজকে এখানে আছেন কিনা। আমি বলেছি, আমি ঢুকেই আজকে এল্ডার চোখ এবং রিকার্ডোকে এই বিষয়ে বলেছি, মূল্যবান ব্যক্তি। আমি অনুভব করলাম আমার থেকে একটা আক্রমণ বেরিয়ে এলো, কিছু একটা বেরিয়ে এলো, আর আমি একজনের সাথে খারাপভাবে প্রতিক্রিয়া দিয়ে ফেলেছিলাম। আমি জানি না সেখানে আছে কিনা। আমি খুঁজছি, কারণ আমি জানি তিনি আছেন। তিনি হয়তো চলে গেছেন। তিনি কি চলে গেছেন? আমরা কি জানি? আমরা জানি না। এবং এটা আর গল্পটা যেমনই ছিল না কেন, আমি কিছু একটা, এটা খারাপ ছিল না, আমার মুখ থেকে কিছু একটা বেরিয়ে এলো, এমন ছিল যে আমি বলছি যেটা মিষ্টি ছিল না। আমি আমার মধ্যে যা ছিল তার থেকে বেশি প্রাণশক্তি পেয়েছি।
তো আমাকে আইলের মধ্যে দিয়ে আসতেই হলো। আমি ওখানে প্রার্থনারত পেলাম। আমি বললাম, "আমার কথা শোনো।" আমি বললাম, "দয়া করে আমাকে ক্ষমা করো।" আমি বললাম, "আমার আমার এইভাবে প্রতিক্রিয়া দেওয়া ঠিক হয়নি। দয়া করে ক্ষমা করো। কখনো, কখনো কেউ তোমার একটা অংশে আক্রমণ করবে। যে সেখানে কোনো প্রাণশক্তি নেই। আপনি এমনভাবে যাচ্ছেন। আপনার কোনো দোষ নেই। এই অংশে আপনার প্রাণরস দিতে হবে। কতজন জানেন আমি কি বিষয়ে বলছি? কারণ তারা জানে কোথায় আক্রমণ করতে হবে। তারা জানে কোথায় আক্রমণ করতে হবে। তারা জানে কোথায় আক্রমণ করতে হবে। আমি করেছি। আমাকে নিচে নামতে হবে এবং যেতে হবে। আমাকে ক্ষমা করবেন। আর আমি তার সাথে প্রাণশক্তি বিষয়ে কথা চালিয়ে যাইনি। কিন্তু শুধু বুঝতে হবে যে কতজন জানেন? আমার পরিপূর্ণতা দরকার। আমি চাই ঈশ্বর আসুক। আপনি যদি শুরু করেন, ঈশ্বর পরিপূর্ণ করুন। আমার মধ্যে নতুন আগুন জ্বালাও। এটা যদি আপনি হন তাহলে আপনার আসন থেকে বের হয়ে আসুন। বলুন, আমাকে পরিপূর্ণ করো তাড়াতাড়ি। শুধু আপনার আসন থেকে বেরিয়ে আসুন। যান, ঈশ্বর আপনার পরিপূর্ণতা দরকার, পরিপূর্ণতা দরকার। আপনি একজন দর্শনধারী অথবা একজন স্বপ্নদ্রষ্টা যেটাই হন, বারান্দা, মেইন ফ্লোর, আপনার আসন থেকে উঠুন। আসুন, আসুন, এই গান করি। আসুন, আপনি আসুন। আমি আপনাদের জন্য প্রার্থনা করে শেষ করব। Will never fail. He will never fail. I trust in God, my Savior, the one who will never fail. God of love. He will never fail. I trust in God, my Savior, the one who will never fail. He will never fail. He will never fail. হ্যাঁ প্রভু, Sing it one more time. বিশ্বাস, বিশ্বাস করি ঈশ্বর যিনি কখনো ভুল করেন না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন, আপনার হাত তুলে ধরুন এবং বলুন, পরিপূর্ণ করো আমাকে। পবিত্র আত্মা, পরিপূর্ণ করো আমাকে। ঈশ্বর, আমরা তোমার জন্য আকুল। ঈশ্বর পিতা, আমরা বিশ্বাস করি বিচারের দিন আসছে। আমরা বিশ্বাস করি একটি অবশিষ্টাংশ উঠছে। বিশ্বাস করি যে তুমি তোমার বাড়ি পরিষ্কার করছো এবং এ সকল শুধুই উদ্দীপনার চিহ্নস্বরূপ। এগুলো উদ্দীপনার চিহ্নস্বরূপ। আমি প্রার্থনা করি এই সকল মূল্যবান পুরুষ এবং নারীদের জন্য যারা এখন এই বেদির সামনে উপস্থিত আছে, যারা পৃথিবীর আর এই দেশের চারদিক থেকে অনলাইনে শুনছেন। আমরা বলছি, ঈশ্বর আমাদের উতলে পড়ার মতো পরিপূর্ণ করুন। ঈশ্বর দর্শনধারীদের জন্য এবং যুবকদের জন্য আমি প্রার্থনা করি, পাঠাও, সমুলদের পাঠাও ও ঈশ্বর তাদের জীবনে। ঈশ্বর, আমি প্রার্থনা করি প্রভু, সকল গলিয়াতের বিরুদ্ধে তাদের নির্ভীকতা আসুক। আমি আজ এই ক্ষমা পাবার দিনে যিশুর নামে প্রার্থনা করি সকল শোলদের ক্ষমা লাভের জন্য। আর এখন প্রভু পিতা, আমি আমাদের জন্য যাচনা করি, আমাদের জন্য ঈশ্বর প্রভু যারা স্বপ্ন দেখে, আমি এখানে থাকা এরোস এবং খেজুর গাছের জন্য প্রার্থনা করি। ঈশ্বর, আমরা হয়তো বেঁকে যেতে পারি, কিন্তু ঈশ্বর আমরা উঠে দাঁড়াই। আমরা বেঁকে যাই কিন্তু ভাঙি না। যখন অন্য সবকিছু মৃত, অন্য আর কিছু নাই, তখন আমরা প্রচুর পরিমাণে বেড়ে উঠি। এবং ঈশ্বর, আমাদের মধ্যে একটি প্রাণ শক্তি দাও, যাতে যখনই আক্রমণ আসে আমরা বলি আমাদের মধ্যে আজকে জীবন আছে। ও ঈশ্বর, তোমার শক্তি নিয়ে এসো। আজই তোমার শক্তি নিয়ে এসো। আমরা মরিয়া, আমরা সত্যি মরিয়া, আমরা মরিয়া হয়ে আছি যিশুর নামে। এখন শুনুন, এখান থেকে যাওয়ার আগে আমরা এটি গাইব। কি মহান গান! আমরা যাওয়ার আগে এই গান গাইব। কিন্তু আমার এই প্রশ্ন জিজ্ঞেস করতেই হবে, খ্রিস্ট আপনার মধ্যে না আসা পর্যন্ত আপনি বীজ এরোসের রস পাবেন না। আমার কথা শুনুন, পাপের পরিণতি ভালো হয় না। আপনি অনেক সুখী পুরাতন পাপী দেখতে পাবেন না। পাপের এটা সত্যি যে পরিণতি ভালো হয় না, এটা আপনার সাথেও ভালো যায় না। তো এটা এখন আমি কিভাবে ঠিক করব? আপনাকে খ্রিস্টকে আপনার মধ্যে গ্রহণ করার মাধ্যমে তা শুরু করতে হবে। খ্রিস্টকে আসতে হবে। আপনি হয়তো আজকে চার্চে উপস্থিত আছেন, কিন্তু খ্রিস্ট আপনার মধ্যে নেই। আমি আপনাকে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য আহ্বান জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে। আপনার কি নতুন জন্ম হয়েছে? হয়েছে না? এটা টাইমস স্কয়ার চার্চের বাক্য নয়, এটা যিশুর বাক্য।
যিশু বলেছিলেন আপনি যদি চান, এখানে তিনি বলেছেন নতুন জন্ম না হলে কেউ স্বর্গরাজ্য দেখতে পায় না। এটি জেনে রাখুন, ঈশ্বরের রাজ্য শুধু অনন্তকালীন নয়, তা এখনই। আপনি খেজুর গাছ এবং এর রসগুলো দেখতে পান না, আপনি সেই ক্ষমাকে দেখতে পান না যদি না আপনি তা গ্রহণ করেন। আর সেটা এখনই হতে পারে। প্রতিটি মস্তক উঁচুতে উঠতে পারে, প্রতিটি চোখ খুলে যেতে পারে। নতুন জন্ম কি পাস্টর? সাধারণভাবে নতুন জন্ম হলো আপনি শারীরিকভাবে এখন আত্মিকভাবে দ্বিতীয়বার জন্ম নেবেন। এবিসির মতোই সহজ। এ হলো অ্যাডমিটিং বা স্বীকারোক্তি যে আমি একজন পাপী। যা যা আমার ভিতরে আছে এটা একটি ভাঙন যা আমি ঠিক করতে পারি না। এর জন্য কোনো প্রেসক্রিপশন বা কার্যক্রম নেই, এর জন্য কোনো প্রতিজ্ঞা নেই। আমি একজন যাজক, একজন পালক বানাতে পারি। আমাকে ক্ষমা করার জন্য বাইরের কাউকে দরকার। এইটাই সে বিলিভ বা বিশ্বাস করুন যে ঈশ্বর স্বর্গ হতে সাহায্য পাঠিয়েছেন আমার সেই অবস্থা ভুলে যেতে, পরিবর্তন করতে, যাকে পাপ বলা হয়। যে 2000 বছর আগে যিশু এসেছেন, আমার যে মৃত্যু প্রাপ্য ছিল তিনি মরেছেন, তিনি জীবন যাপন করেছেন যা আমি পারিনি, এবং সেই পুরস্কার আমাকে দিয়েছেন যা প্রাপ্য ছিলাম না। এবং শেষে সি হলো প্রভুকে স্বীকার করা। এর মানে এটি এখন ধর্ম থেকেও বেশি। যিশু শুধু আপনাকে চার্চে নেওয়ার জন্য মৃত্যুবরণ এবং মৃত্যু থেকে জীবিত হননি, তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন আপনাকে অনন্তকাল দেবার জন্য, চিরকালের জন্য। এটা করতে তিনি এসেছিলেন। আমি এখন নতুন জন্মের জন্য প্রার্থনা করতে যাচ্ছি। আমি এমন একটি প্রার্থনা করতে চাই যা বলে আমি আজই ঈশ্বরের সাথে যাত্রা শুরু করব। আমি আজকে ঈশ্বরের সাথে একটি যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনি যেখানেই থাকুন না কেন, অনলাইনে অথবা ব্যক্তিগতভাবে, আপনি যদি এখানে থাকেন বা বলেন পাস্টর টিম আপনি যখন প্রার্থনা করবেন আমাকে অন্তর্ভুক্ত করবেন, সেটা যদি আপনি হন, কোনো দ্বিধা ছাড়া আপনার হাত তুলুন, বলুন আমাকে প্রার্থনা রাখুন। হাত উঁচু করে ধরুন, উঁচু করে ধরুন। হ্যাঁ 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 হ্যাঁ। এর মধ্যে কেউ আছেন? পেয়েছি। ওই যে ওখানে ওখানে ওখানে। এই তো হাতগুলো তুলে রাখুন। বারান্দায় পিছনে কেউ আছেন? হ্যাঁ 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 হ্যাঁ। ওই তো পিছনে। পেয়েছি। অনলাইনে যারা আছেন শুধু সিদ্ধান্ত নিয়েছি লিখুন। এখন আমার সাথে প্রার্থনা করুন, এই কথাগুলো বলুন। প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা, অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর, স্বর্গ আমার ঘর। যিশুর নামে। আর সবাই বলুন আমেন।